আচ্ছা, রেকর্ডিংটা অন করে দিছি। লিড জেনারেশন লিখে সার্চ করছি। এখন দেখেন এখানে জব আছে, কিন্তু এই জবে যদি আমি ক্লিক করি, দেখেন, তাহলে এখানে দেখেন লিড জেনারেশনে অনেকগুলো জব আছে। আপনি চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনার প্রোফাইলটা যদি ভালো না হয়, তাহলে অ্যাপ্লাই করেও লাভ নাই। আছে? নাই। আপনি চাইলে এখান থেকে রিমোট জবও সার্চ করতে পারেন, যে বাইরের কান্ট্রিতে যেসব বায়ার থাকে না, ওদের সাথে যদি আপনি কাজ করতে পারেন আর কি, ওরকম বায়ার খুঁজে নিতে পারেন, তাহলে লাভবান হবেন আর কি। তো এরকম অনেক জব আছে দেখেন লিড জেনারেশনের। এখানেও আমি অ্যাড আছি, ডিজিটাল মার্কেটার। এখানেও অ্যাড আছি, এখানেও অ্যাড আছি। আচ্ছা, এখানে তো বাংলাদেশ সিলেকশন করা, বাংলাদেশ না। ধরেন আমি ইউএসএ তেও যদি খুঁজতে চাই, ইউএসএ এর বায়ার লাগবে, ঠিক আছে? এরকম যদি আমি চাই যে বা ইউএসএ লিড জেনারেশন টাইপের যে জবগুলো আছে, এই যে দেখেন লিড জেনারেশন স্পেশালিস্ট, রিমোট জব। এই রিমোট জবে ধরেন এন্ট্রি লেভেল, এখানে হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। এখানে কি কি চাইছে আপনার রিকোয়ারমেন্ট পড়ে নিতে পারেন। এখানে হচ্ছে এআই, হেলথ কেয়ার, অটোমেটিভ, ফিটনেস, লজিস্টিক, এই টাইপের আর কি। সিআরএম, ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, লিঙ্কডইন অ্যানালাইসিস। আচ্ছা, কোয়ালিটি লিড মানে আসলে আপনি এই ইমেল, সোশ্যাল মিডিয়া এগুলা কালেক্ট করে দিবেন একবারে সেলের জন্য আর কি। ওনাদের সেলস বৃদ্ধি করার জন্য আপনি ওনাদের সাহায্য করবেন এজ এ লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে, করে ওনাদের মানে এই জবটা আর কি আপনি করতে পারবেন। এখানে কোয়ালিফিকেশন আছে, এগুলো চাইলে পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে অ্যাপ্লাইতে ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে। রিমোট জবে, এইসব জবে প্রচুর এমন আছে যে $1,000, $2,000 স্যালারি পাবেন আপনি, এরকমও আছে যদি ভালো কমিউনিকেশন থাকে। এখানে ইংলিশে বোঝার একটা বিষয় আছে। যতটা ইজি ততটা না, ইজি না, কারণ হচ্ছে ইংলিশে যদি কমিউনিকেশন আপনার খারাপ থাকে একবারই, তাহলে এই রিমোট জব গুলো করা একটু টাফ আপনার জন্য। কারণ অ্যাটলিস্ট একটা ইন্টারভিউ হতেও পারে, ঠিক আছে, যে সরাসরি গুগল মিটে বা অন্য কোনো জুমের মাধ্যমে আপনার সাথে ইন্টারভিউ হতে পারে শর্ট করে। কিন্তু অতটা যে একবারে হাই নেটিভ ইংলিশ জানতে হবে এরকম না। মোটামুটি নর্মালি আর কি আপনি বুঝতে পারতেছেন, আপনি দু একটা কথা বলতে পারতেছেন, এগুলো তো বলা লাগবেই। তো আমারই একটা বায়ার হচ্ছে একটা প্রজেক্ট দিতে চাইছে, প্রজেক্টে হচ্ছে $3 লাখ মতো। তো আমার একটা ফাইবার প্রোফাইল আছে, অনেক আগের দুইটা প্রোফাইল আছে। তো এইটাই কাজ করা বাদ দিছি প্রায় ধরেন 3 বছরের উপরে হয়েছে, ফাইবারে কাজ করি না। এখানে আপনাদের অর্ডার গুলো দেখাই, এই যে দেখেন, অর্ডার অথবা উইথড্র একটা দিয়ে দেখাই। আর্নিং আছে, এই যে দেখেন, এখানে আসলে বেশি আর্নিং করি নাই, প্রায় $600-700 মতো আর কি। এখানে ভ্যাট কাটছে আর কি 20%, ভ্যাট কেটে এখানে $516 মতো এই অ্যাকাউন্ট থেকে উঠাইছে আর কি। আর এখানে উইথড্রোর যে ইগুলো আছে দেখেন, $24, $40, $40, এগুলো হচ্ছে এক একটা অর্ডার, এক একটা অর্ডারের কাজ। তারপরে $112, $40, দেখেন $28, $12, $20, $120, মানে $800 মতো আর কি, বেশি না। এখন এইসব জায়গা থেকে আমি একটা বায়ার পাইছি, ওই বায়ারের মানে সে আমাকে বলছে কি যে আপনি আমার এখানে ই করেন, মানে জাস্ট উইকলি কাজ করবেন, মানে উইকলি বলতে এক সপ্তাহ, মাসে এটা করবেন, প্রতি মাসে আমার এক সপ্তাহ আমাকে সময় দিবেন। তো $150 আমার অফার করছে ফার্স্টে। তখন আমি মানে নূতন করতেছি আর কি, অনেক আগের কথা বলতেছি, 2000 ধরেন 16-17 দিকে। তো এখন ওনার কাজ করে আমি আর সময় পাইতাম না, ঠিক আছে। পরে আস্তে আস্তে এই ফাইবার আমি বাদ দিয়ে দিছি। পরে ওনার কাজটা আমি 4 বছর করছি, টানা 4 বছর। এক সপ্তাহ লাগতো না আমার, 3 দিন সময় লাগতো এই কাজটা করতে। তো ওইভাবে মান্থলি আর কি একটা দিতে চাইছে এইভাবে। তারপরে এক সময় বললাম যে না, আমার আসলে 150-200 ডলারে এখন আর পোষাবে না। কারণ তখন আমি 4-5 বছর কাজ করি অলরেডি ওনারটা, ঠিক আছে। তো করতে করতে একটা সময় বললাম যে না, এই প্রাইজে আমার আর হইতেছে না, ঠিক আছে। তো ভাইয়ার বললো ঠিক আছে, বাড়াই দিতেছি, আপনি ফাইবারের বাইরে চলে আসেন, কারণ আপনার 20% তাহলে আপনার মাইনাস হবে। এই 20% যে কাটতেছে ফাইবারে, এটা কাটবে না, আমি আপনার সরাসরি ব্যাংকে প্রোভাইড করবো। তো সরাসরি ব্যাংকেও প্রোভাইড করছে অনেকদিন, করার পরে একটা সময় আর ওনার কাজ মানে করতে আর ভালো লাগতেছিল না। মানে আসলে এই $200-এর জন্য 3 দিন 4 দিন
সময় এটাও আর কি মানে প্যারা মনে হয়েছে আমার কাছে। আমি বললাম ঠিক আছে আর কাজ করবো না আমার। তো উনি অন্য একজন সেলারকে হায়ার করছে, পরে পরে আমার বলছে যদি কাজ ভালো না হয় ওই লোকের বা ওই সেলারের, তাহলে কাজ আবার আমার দিবে, ঠিক আছে। তো তাও 3 বছর আগে ছাড়ছি আমি ওনার কাজটা, বুঝছেন। এখন দেখেন এইখানে যে অর্ডার গুলা, সেই অর্ডার গুলাই দেখতে পারবেন যে 2000 কত সালে, এই যে দেখেন 21 21 সাল, দেখেন 21ই সব, 21 21 21 2021 সাল, এখন 24 সাল চলে। প্রায় 3 বছরের মতো হয়েছে আমি আর কাজ করি না। মূলত বাইরে কাজ পাওয়ার যে একটা মানে প্রসেস আছে, এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন যে মার্কেট প্লেসের চাইতেও ভালো কিছু আশা করা যায়। আর মার্কেট প্লেসে যখন ফাইবারে কাজ করছি তখন একটা সমস্যা ছিল, এটা হচ্ছে আপনার রাতে উজাগার থাকতে হয়, মানে উজাগার আমি বরিশালের ভাষায় বলি এটা রাত জাগা আর কি, রাত জাগা, ঠিক আছে। তো প্রায় 3 মাসের মতো আমি হচ্ছে এখানে আহ মানে রাত জাগছি আর কি, 4টা 5টা পর্যন্ত আর কি। কারণ এই ফাইবারের সিস্টেমটাই এরকম ভাই, এটা কিছু আসলে বলার নাই। ফাইবারের সিস্টেমটা এরকমই যে আপনার বায়ার যেগুলো অ্যাক্টিভ থাকে ওইটার টাইম হইছে ধরেন 10টার পর থেকে রাত্র 4টা পর্যন্ত। এর এর মধ্যেই বায়ার যা আসার আসবে, ঠিক আছে। আর সারাদিনে হয়তো বা 2 একটা আসতে পারে ভালো প্রোফাইল হইলে, এছাড়া আসে না। যখন আপনার গিগ গুলো র্যাঙ্ক করবে, যদি ভাগ্য ভালো থাকে এই গিগ র্যাঙ্ক করে আর কি ফাইবারে, তাহলে প্রচুর অর্ডার পাওয়া যায়। আবার একসময় বেশি অর্ডার পাওয়া যায়, যাতে আসলে সমস্যা হয়। তো রাত জায়গায় এই বিষয়টা আসলে আমার কাছে ভালো লাগে না, এই কারণে আমি ওটা কি করে দিছি, বাদ দিয়ে দিছি যে আমি ফাইবারে আপওয়ার্কে আর কাজ করব না, আমি অন্য অন্য জায়গায় কাজ করব। এই হলো ফাইবারে কাজ না করার কারণ। আমার এখনো অনেক বায়ার মেসেজ দেয় কিন্তু কাজ করি না। তো এখন কথা হয়েছে আপনি চাইলে ওইরকম যদি আপনার স্কিল থাকে ভালো, তাহলে আর কনফিডেন্স যদি থাকে, কনফিডেন্স তো থাকতে হবে। কারণ ফার্স্টে যে কাজটা করছি আমি, এটা ছিল ল্যান্ডিং পেজ তৈরি করা, ইমেল ইমেলের মধ্যে যে নিউজ লেটার গুলো আছে ওইগুলা। তা আমি কিন্তু কাজ ওইরকম পারতাম না ওটা। আমি ইনস্ট্যান্ট ইউটিউবে দেখছি, দেখা দেখলাম যে ইজি আছে। কারণ আগে থেকে টুকটাক কাজ তো অনেক কিছুই করছি, যার কারণে ওই দেখলে আমি বুঝে গেছি যে আচ্ছা এইভাবে করতে হবে। তো ওইভাবে করে দিছি। তারপরের দিনই দেখি যে সে 5 স্টার রিভিউ দিছে। তো রিভিউ এগুলো পাওয়া ভালো আর কি, রিভিউ পাইলে আপনার গিগ র্যাঙ্ক করে আর কি। তো এটা ফাইবারের একটা অ্যালগোরিদম আছে এই র্যাঙ্কিং এর জন্য। তো এটা হচ্ছে বলতে গেলে এসইও টাইপের আর কি। ওটা যদি ভালোভাবে করা যায়, ঠিক আছে। আর যদি আপনি গিগ মার্কেটিং করতে পারেন তাহলে আপনি ফাইবার থেকে কাজ পাবেন। তবে এখানে কমিউনিকেশন স্কিল একটা ম্যাটার, তারপরে কাজ কাজ আপনাকে একবার 100% একুরেট করতে হবে। মানে বায়ারের কাছ থেকে রিভিউ নিতে হবে 5 স্টার। এটার জন্য কি করণীয় এটা তো আপনারা বুঝেনি। মানে খুবই প্রেশার থাকা লাগে ফাইবারে কাজ করলে, এটা মানে সত্য আর কি। কিন্তু প্রোফাইল একবার গ্রো করলে তাহলে আবার লাভ আছে অনেক। কারণ অনেকে ধরেন একটা প্রোফাইল দিয়ে এরকম হয়েছে যে কি করে, তারা একটা 100 জন বা 50 জনের একটা টিম তৈরি করে ফেলে। কারণ আপনি দেখেন এখানে আপওয়ার্কে ফাইবারে যেখানেই যাই আমি, ঠিক আছে, যেখানেই আমি যাই দেখবেন যে কিছু কিছু প্রোফাইলে যেমন অনেকগুলো অর্ডার, কি করে কি হইলো, এই যে আপওয়ার্কে ঢুকলাম দেখেন এখানে এই যে $700, সরি $7 লাখ আর্ন করছে শুধুমাত্র এই যে লিস্ট বিল্ডিং করে। আমি এখানে মনে হয় লিড জেনারেশন লিখে সার্চ করছি, লিঙ্কডইন লিড জেনারেশন, এগুলো সেলার, ঠিক আছে। এই সেলার গুলো আছে, যেমন বাংলাদেশে একজন আছে দেখেন $3000 আর্ন করছে, প্রায় 3 লাখের উপরে। তো ঘন্টায় $10 করে নিতেছে এই ব্যক্তি। এই যে বাংলাদেশি দেখেন প্রায় $60,000, মানে 60 লাখ বা 70 লাখ টাকার উপরে আর্ন করছে বাংলাদেশি দেখেন। এখন এই যে এদের অর্ডার, এই অর্ডার দেখবেন অনেকগুলো অর্ডার দেখা যায়। প্রোফাইলে যদি যাই তাহলে দেখা যায় যে কতগুলো অর্ডার হয়েছে বা হবে। এই যে দেখেন টোটাল জব করছে 58টা, আর টোটাল ঘন্টা হয়েছে যে ওনার 1617 ঘন্টা কাজ করছে, এবং পার আওয়ারের চার্জ নিছে $9 করে। এবং দেখেন ওনার 8টা প্রসেসিং আছে, 8টা অর্ডার রানিং আছে, এখন পর্যন্ত 8টা অর্ডার রানিং আছে। আর্নিং এখানে আর্নিং এও শো করে, বাট উনি প্রাইভেট করে রাখছে। তাহলে 58টা, এখানে 8টা প্রসেসিং, আর এই 50টা ওনার কমপ্লিট হয়েছে, বুঝছেন। এতগুলো যে অর্ডার, 8টা অর্ডার উনি কি একলা কাজ করে আপনার মনে হয়?
একা কাজ করা এটা সম্ভব না, টিম থাকে। ওটাই আর বললাম আর কি। এখন এখানে একটা ভুল আমি করছি, ঠিক আছে, সেটা কেউই মনে হয় ধরতে পারেন নাই। বলেন তো, এই যে আমি ফাইবারে কাজ করছি এর মধ্যে কোন ভুলটা আমি করছি? আচ্ছা, আপনাদের মাথায় আসবে না, ঠিক আছে, হয়তোবা আবার অনেকের আসতেও পারে। ফাইবারে এই যে একটা বায়ারের কাজ করলাম প্রায় $4,000 মতো, সে আমারে ধরেন মানে ফাইবারের বাইরে পাঠাইছে। তো ওইটা যদি করতো তাহলে আমি 100% টপ রেটেড সেলার থাকতাম, তাই না? কারণ টপ রেটেড সেলারে মেবি 50টা না জানি 100টা অর্ডার হইলেই টপ রেটেড সেলার হয়ে যায়। ফাইবারে হোক, আপওয়ার্কে হোক, $4,000 তো মনে করেন আরো বেশি হওয়ার কথা, কিন্তু এখানে আসেই তো টপ রেটেড সেলার। টপ রেটেড যদি সেলার হওয়া যেত তাহলে প্রতিদিন এরকম 10টা 20টা অর্ডার পাওয়ার কোনো ব্যাপার ছিল না। তো ফাইবারে আমি চার্জ না দিয়ে, ঠিক আছে, যে কাজটা করছি, এই কাজটা একদিকে লাভ একদিকে লস। বুঝতে পারছেন, মানে এই ভুলটা করা হয়ে গেছে। কিন্তু এইটা ওই চার্জ নিত, কিন্তু আমি টপ রেটার যদি থাকতাম তাহলে ধরেন আপনাদের মতো 100 জন আহ, লোককে আমি আরো কাজ দিতে পারতাম। এটা কর্মসংস্থানও হইতো, একটা ইয়েও হইতো। যাই হোক, এইটা হচ্ছে আমার রিয়েল লাইফ থেকে আপনাদেরকে আর কি আমি একটা ভুল করছি, সেটা এখন বুঝছি আর কি, তখন আর কি বুঝি নাই। তবে প্রোফাইল আর একটা আছে, ওইটা ওই সেম একই অবস্থা, কাজ করি না, ওইটা বাদ দিয়ে দিছি। কয়েকটা অর্ডার নিছিলাম, এবার আর কাজ করি না। যাই হোক, এখন আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে ঢুকে গেছি। ফার্স্টে ডাটা এন্ট্রির এই কাজগুলো আহ, করছি, এটা কোনো ব্যাপার না কোনো করা, ঠিক আছে। যাই হোক, এখন আপনাদের মানে ক্লাসের টপিক আসি। লিঙ্কডইনে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, একটা অপরচুনিটি দেখাই দিছি। তারপরে যদি আপনি চান যে ধরেন ডিজিটাল মার্কেটারের সাথে ই হবেন, ডিজিটাল মার্কেট লাগবে না, ধরেন সিও যারা আছে, আপনি এখানে সিও লিখবেন। সিও ধরেন কাদের সাথে কানেক্টেড হইতে পারেন? ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে, তাই না? মার্কেটিং এজেন্সির সাথে, সোজা কথা। তো সিও ধরেন এখানে লিখলাম, সিও, তারপরে ইউনাইটেড স্টেট বা অল লোকেশন দিতে পারি। তারপরে যদি আমি সার্চ করি, এখানে জব দিব না, এখানে পিপল লাগবে, পিপল, পিপল বা কোম্পানি হইতে পারে। পিপলটা দিয়ে আগে, পার্সন লাগবে অবশ্যই। এখন মার্কেটিং করার ভাই অনেক সিস্টেম আছে, এটা বলে শেষ করতে পারবো না। মার্কেটিং এর জগৎটা আবার আরেক জগৎ, ঠিক আছে। ডাটা এন্ট্রি ওইটা তো আপনার কাজ, আপনি পারেন, বিজনেস করবেন, কিন্তু এই কাজটা কিভাবে আনবেন ওইটার জন্য মার্কেটিং একটা, মনে করেন, বড় একটা চ্যাপ্টার বলতে পারেন। মানে 50% যদি মার্কেটিং পারেন আর 50% কাজ পারেন, তাইলে এখানে মিলে যাবে। এছাড়া আহ, আপনার মিলানোটা অনেক টাফ। তো ধরেন যে সিও যারা আছে এদেরকে ফলো দিবেন, তারপরে এদেরকে ইনভাইটেশন পাঠাবেন কাজের জন্য। এখন ইনভাইটেশন পাঠানোর আগে ওনার সেল সম্পর্কে, ওনার কোম্পানি সম্পর্কে এগুলো ধারণা নিয়ে আপনাকে তারপরে ধরেন একটা রিপোর্ট তৈরি করা যেতে পারে, যে আপনার সেলের গ্রোথ এত, মানে কম যেটা, ওইটার একটা করা, গ্রাফ তৈরি করা। মানে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন আপনি চাইলে দিতে পারেন। এটা পরে, আগে ওনার ভুলগুলো ধরাই দিতে হয়, ঠিক আছে। বা আপনার কোম্পানি আরো গ্রো হবে সেটা কিভাবে, এটা ধরেন লিড জেনারেশনের মাধ্যমে পোটেনশিয়াল কাস্টমার বের করে দিবেন বা এই টাইপের। তাহলে উনি তো অবশ্যই চাবে, উনি উনি 100% চাইবে যে হ্যাঁ ওনার কোম্পানির যেন বেশি সেল হয়। এর জন্য দরকার লিড, তাই না? লিডই দরকার। তাহলে সেই লিড কারা, সেটা নিজেরা মাথা মানে বুদ্ধি করে তারপরে করতে হবে। সব বলে দিলে আর তো হইলো না, তাই না? তো এরপর আপনি এদেরকে ফলো করবেন, কানেকশন বাড়াবেন, ইনভাইটেশন করবেন, কাজের অফার করবেন, এগুলো বুঝে বুঝে করতে হবে। তাহলে এদের সাথে কানেক্টেড হবেন, এই হলো বিষয়, বুঝছেন? আপনি বাংলাদেশি ইসের সাথে হয়ে ওইরকম কোনো লাভবান হবেন না আর কি। তো যাই হোক, এখন এইভাবে আপনি লিঙ্কডইন থেকে কাজ করতে পারবেন। লিঙ্কডইনে আর কোনো সমস্যা আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। হুম।
হ্যাঁ ভাইয়া, লিঙ্কডইন থেকে ফোন নাম্বার কালেক্ট করতে পারছি না, এটা কিভাবে করব? ওই টুলসে আসলে যে টুলস দুইটা আমরা ব্যবহার করি এর মধ্যে তো একটা টুলস আমাদেরকে ফোন নাম্বার থাকলে দেয়, ফোন নাম্বার না থাকলে তো দিবে উম, কিভাবে? না ভাইয়া, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দেখাচ্ছে যে ফোন নাম্বার অপশন দেখাচ্ছে, ফোন নাম্বার অপশন ঢুকছে কিন্তু সেটা আর মানে ঢোকা যাচ্ছে না পুরোটাতে ভিতরে। আমি আহ, লিঙ্কডইন দিয়ে ট্রাই করেছি, লিঙ্কডইনের মাধ্যমে ট্রাই করেছি, প্লাস যে অ্যাপস দিয়েছেন আপনি ওটা দিয়েও ট্রাই করেছি, দুটা দিয়ে ট্রাই করেছি, তো ফোন নাম্বারটা পাচ্ছি না। এই ফোন নাম্বারের মানে অপশনটা কিভাবে? এখন এটা দেখতে হবে, কেন পাবেন না? আমি তো পাই এখানে, যদি থাকে ওইখানে লিঙ্কডইন আইডিতে। আপনার ওইখানে শো বা এরকম কিছু একটা অপশন থাকে না, ওইখানে ক্লিক করলে নাম্বার শো করে না? শো অপশনে ক্লিক করলে ভাইয়া নাম্বার শো করছে না। আমি বেশ কয়েকটা খেয়াল করছি, এই জন্য জিজ্ঞেস করলাম যে এটা কিভাবে বের করবো। এখন আদার্স ওয়ে আপনি ওনার পার্সোনাল নাম্বার কানেক্ট হইতে হলে ধরেন ওনার প্রোফাইল খুলতে খুলতে হবে আপনাকে, ওনার ফেসবুক প্রোফাইল বা ওনার অন্য কোনো প্রোফাইল, অথবা ওনার যে ওয়েবসাইট থাকে পার্সোনাল, সেখানে ইনফরমেশন দেওয়া থাকতে পারে, নাম্বার টাম্বার দেওয়া থাকতে পারে। মানে ওয়েবসাইটের হেল্প নিতে হবে অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার হেল্প নিতে হবে, যদি একবারেই কোথাও না পান তাহলে। আর এই টুলস এর মাধ্যমে পাইলে তো কোনো কথাই নেই, তাহলে তো এখান থেকেই নিতে পারবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা তো ক্লাস রেকর্ড গুলো ঠিক মতো পাচ্ছি না, গত ক্লাসেরটা এখনো পাইনি। কি রেকর্ড? জি স্যার। রেকর্ড দেন আসলে, রেকর্ড তো আসলে অফিস থেকে দেয়, মানে এরা কখন দেয় সেটাও আমি জানি না, কারণ ওনরা ওই যে সাপোর্ট যেটা আছে, ওনাদের টিম আছে, তারাই এগুলো ম্যানেজমেন্ট করে। এবং ওনরা কি সাপোর্ট বলছে, গ্রুপের আপনারা কি অন্য সাপোর্ট কেউ গ্রুপের নাম পাইছেন দিয়েছিলেন কিনা সেটা স্যার? একটু বলুন। আচ্ছা, অন্য কেউ পাইছেন? না, পাইনি ভাইয়া, না স্যার, গতকালকে দেওয়াই হয় নাই। তাহলে আমি সাপোর্ট দেওয়া হয়নি, তাহলে সাপোর্টে ওই সাপোর্ট আবারই গ্রুপে নক বলেন, দেওয়ার পর, না স্যার, সাপোর্ট গ্রুপে নক ডিরেক্টলি দেওয়ার বলেন। পর বলতেছে যে মানে সবাই বলতেছে না ক্লাসের কথা, সবাই বললে তারপর নাকি দিবে। এই দুই একজনের জন্য নাকি ক্লাস দিবে না স্যার, এটা কেমন হয়? বলেন তাহলে, আরো কেমন কথা? কয়েকজন বলেন। সবারই তো লাগবে। না আসলে সাপোর্ট গ্রুপে একটা পাঁচ সমস্যা ছয় কি, জন যে যদি কোনো নক কিছুর করে জন্য তখন নক দেওয়া দিলে হবে। তারা আসলে তারা ওইভাবে মানে কখনো রেসপন্ড করে না। এখন জানি না আসলে আমরা কিসের পালায় পড়লাম, আমাদের একটু মানে ডাউট হচ্ছে যে এরকম মানে জি স্যার, আমরা এটা সাপোর্টে আসলে আমরা তো এটা বিভিন্ন নক দিলে ঠিকঠাক মতো ইয়েটা চাই। দিচ্ছি না। এইখানে আপনার সাপোর্টের অফিস টাইমে দিতে হয়, এটা আমি জানি যে অফিস টাইমে নক দিলে ওনাদের পাওয়া যায়। স্যার অফিস টাইম নিয়ে আমি স্যার 10টা থেকে 4টা পর্যন্ত এই টাইমের মধ্যেই দিই। আচ্ছা, তাহলে ওনাদেরকে আরো দুই একজনে বলেন, ঠিক আছে? তারপরে না দিলে আমি তো আছে, আমিও বলে দিচ্ছি ওনাদেরকে যে দিয়ে দিতে। মানে দ্রুত ক্লাসের ভিডিওটা দিলে আমরা একটু কালকে আবার শুক্রবার, কালকে তো অফিসও বন্ধ থাকবে। প্রতিদিন এটা প্রতিদিন দিলে এটা তো অনেক ভালো হয়, কিন্তু ওনারা তো দেয় না। আসলে প্রতিদিনেরটা হয় কি, যে সবাই একটু রাতে তো সাপোর্ট ধরেন গ্রুপে ক্লাস মেসেজ হয় দিয়ে রাখবেন। 8টার দিকে, আমি বলি 8টার দিকে ক্লাস হইলে ওনারা তো ওই অফিস বন্ধ করে যে 8টার দিকেই পরের দিন এসে দেয়, ঠিক আছে? আর পরের দিন যদি লেট করে তাহলেই সমস্যাটা হয় যায়। না পরের দিন দেয় না। এখানে হয় কি যে আমাদের ক্লাসটা মনে করেন গত ক্লাস তো গেছে, আজকের ক্লাস যাওয়ার পর এরপর আমরা প্রিভিয়াস ক্লাসের যদি ভিডিও পাই তাহলে আসলে আমরা এই ক্লাসে তো ওই হোমওয়ার্কটা করার জন্য কোনোভাবে বেনিফিটেড হই না। এখন এগুলো নিয়ে কয়েকবারই নক করছি কিন্তু আসলে কোনো সমাধান হয় না। ক্লাস শেষে সবাই একটু নক বলবো দিয়ে রাখবেন সাপোর্ট গ্রুপে, কারণ ও বললো যে সাপোর্টে সবাই একটু নক কথা দিলে বলেন। তার টাকাটা দিয়ে দেয়। দুই একজনের জন্য নাকি দেয় না, এরকম কিছু বললো আমাকে। ওরা কেমন জানি স্টুডেন্ট ফ্রেন্ডলি না, মানে বিষয়টা আমার কেমন। টাইমলি দিয়ে দিলেই তো হয়, নক দেওয়া কেন লাগবে স্যার, এটাই তো বুঝি না। এটা আসলে সাপোর্ট, আপনি সাপোর্ট টিমই বলেন যা বলার, কারণ হচ্ছে আমিও তো অনলাইনে ক্লাস নিই, তাই না, বাসায় বসে। তো আমি আসলে এই সাপোর্টে এই মানে যারা ওনরা আছে অফিসের, ওনরাই তো এগুলো ম্যানেজমেন্ট করে, তাই না? এই কারণে আমি জাস্ট বলে দিতে পারি যে ভিডিও জানি দিয়ে দেয়, ঠিক আছে?
জি But স্যার, আপনি এখন একটু বলে দেন, তাহলে দিয়ে দেবে টাইমলি, আশা করি। আপনিও একটু বলেন স্যার। আর যেহেতু বলছে যে দুইজন একজন হয়তো বা নক দিছে, এই কারণে হয়তো ইম্পর্টেন্ট মনে করে না। আপনারা আরো দুই একজনের মেসেজ দিলেই হয়ে যাবে, দিয়ে দেওয়ার কথা আর কি। তারপর না হলে আমি তো বললামই, আমি তো বলতেছি ক্লাস শেষে আমি অফিসে বলতেছি ক্লাসটা দিয়ে দেওয়ার জন্য। স্যার এখন এখন এই কালকে লিঙ্ক শুক্রবার, যদি ওইটার কথা ওনারাই বলে যে সে কালকে শুক্রবার, কালকে দিবে কিভাবে? এখন স্যার সেটাও এখন তো এই একটা যে বিষয়। লিঙ্কডিন অ্যাকাউন্টের যে প্রবলেমটা স্যার, এখন এটা যদি সমাধান না হয় তা ওখান থেকে যদি কাজ দেয় তখন ভাই তো আমি আপনি এই কাজটা আবার করতে পারবো। সমাধান এখন কি করবেন? কানেকশন বাড়ান ভাই, এটা তো বলা হয়েছে অনেকবার আপনারে। না, সেটাই তো বলতেছি, এখন যদি এসে থেকে কাজ দেয় তাহলে তো আমি করতে পারবো না এটা। এখনই তো কাজ দিবেন আপনার, আরো তো ক্লাস আছে। আরো ক্লাস আছে না, আরো তো 5টা ক্লাস আছে। তো ওই স্যার এটা কি 5টা ভেরিফাই ক্লাসের না মধ্যে হলে কি সমস্যা হবে না? ভেরিফাই হওয়া লাগবে না। আপনি কানেকশন বাড়ান আর প্রোফাইলটা খুব সুন্দর মতো সাজায় ওইখানে রাখেন, আর রেগুলার পোস্ট টোস্ট করেন, কানেকশন পাঠান, এগুলো করেন, তাহলে হয়ে যাবে। মানে অ্যাক্টিভ থাকতে হবে সোজা কথা। 1 ঘন্টার জন্য হইলেও প্রতিদিন একটু অ্যাক্টিভ থাকবেন, রিকোয়েস্ট মেসেজ পাঠাবেন। এগুলো করলে আপনার আইডিতে ওরা আর কি মনে করে কি, যে ধরেন কোনো ফেক আইডি খুললে আপনি উল্টাপাল্টা করতে আসছেন, কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি যদি দেখে আর কি, কোনো মানে স্ক্যামার মনে করে যদি আর কি, তখন আর কি ব্লক করে দেয়। বেশি যদি অতিরিক্ত ডাটা কালেক্ট করেন, তার মানে আপনি লিড চুরি করতেছেন, এরকম একটা মানে ওদের এই সিকিউরিটি সিস্টেম এইভাবে করা আর কি। শুধু লিঙ্কডইন না, এখন ফেসবুক আইডিও আপনি খুলেন, 4-5টা খুলেন পারলে একসাথে, দেখবেন যে আপনার আইডি ঢোকার সাথে সাথে সাসপেন্ড হয়ে গেছে। আগে অনেক ইজি ছিল, লিঙ্কডইন আইডির কোনো ব্যাপারই ছিল না, যে কেউ খুলে কাজ করতে পারতো। এখন এটা আপডেট হয়েছে, আপডেট হইলে আপনাকে এই যে ওনাদের রেস্ট্রিকশন গুলা, এগুলা মেনেই কাজ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ওদের রেস্ট্রিকশন থাকবেই। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে অনেক রেস্ট্রিকশন আছে। যেমন ইউটিউবে ধরেন আমি ভিডিও দেই মাঝে মাঝে বা ই করি, এগুলোর তো রেস্ট্রিকশন থাকে। আপনি ধরেন মিউজিক দিবেন, কপিরাইট খাবেন, তাই না? স্বাভাবিক। তারপরে আপনি ধরেন কোনো কপিরাইট কন্টেন্ট নিলেন, তা তো আপনি কপিরাইট খাবেন। সবগুলো সোশ্যাল মিডিয়ায় আসলে রেস্ট্রিকশন থাকে কিছু একটা, তো ওগুলো আপনাকে মেনেই কাজ করতে হবে। এই ওটাই আর কি সমাধান। আপনাকে বললাম যে আপনি যদি অ্যাকাউন্ট একবার বাদই হয়ে যায়, নতুন করে আরেকটা খুলেন, খুলে প্রথমেই এরকম রিসার্চ করার দরকার নেই। আপনি পোস্ট মোস্ট করেন, কমেন্ট টমেন্ট করেন, কানেকশন বাড়ান, ঠিক আছে, রিকোয়েস্ট পাঠান, ইনভাইটেশন পাঠাইতে পারেন। বেশি না, অতিরিক্ত করা যাবে না আবার, বুঝছেন? উড়াধুরা যে করবেন তাও করা যাবে না, একটু সময় নিয়ে নিয়ে করতে হবে। স্যার আমার কানেকশন 3টা হয়েছে মাত্র। কিনেন তাহলে, গুগলে সার্চ করেন যে লিঙ্কডইন কানেকশন বাই, সার্চ করলে পাবেন। লিঙ্কডইনে তো সেলস নেভিগেটর নামে একটা টুলস আছে, এটা কি জানেন আপনারা? জি লিঙ্কডইন স্যার, সেলস, এটা তো পেইড টুলস নাকি? হ্যাঁ পেইড টুলস। এটা 1 মাস ফ্রি ট্রায়াল ব্যবহার করা যায়, কিন্তু মাস্টার কার্ড থাকা লাগে, তাও মাস্টার কার্ড ওইখানে অ্যাড করা হ্যাঁ লাগে। হ্যাঁ, মাস্টার কার্ডটা। সেলস নেভিগেটর ওটা খুবই ভালো একটা টুলস। কারণ হচ্ছে যে আহ, আজকের ক্লাসের টপিক কি? আজকের ক্লাসের টপিক হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন নিয়ে কথা বলতেছি। তো ওই ভাই শুরু করছে, ভাইয়ের জন্যই আসলে আপনাদের আজকে এই অবস্থা। উনি বারবার এই একই কোশ্চেন করতেছে, আমি আর একই মনে করেন অ্যান্সার দিয়ে ওনার বুঝাইতেছি, তাও উনি দেখেন বুঝতেছে না, আমি কি বলবো বলেন? আমি নতুন একটা টপিক শুরু করতে চাইছিলাম, এই যে ওয়াসিফ ভাই উনি হইছে মানে কি বলবো, ঘুরে ঘুরে একটাই কোশ্চেন। ক্লাসের টপিক কিন্তু অন্য একটা ছিল, এখন কিছু করার নাই, যেহেতু লিঙ্কডইন নিয়ে কথা বলতেছি, লিঙ্কডইনই আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এখন আর নতুন টপিক ধরে লাভ নাই। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ওটা আমি ভুলেই গেছি, যেটা দেখাই চাইছিলাম। এই যে লিড জেনারেশন লিখে সার্চ করলাম বা ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, এক্সাম্পল দেখাই, প্রোফাইলটা আসলে কিরকম হতে হবে আর কি, এটা যদি আপনাদেরকে এক্সাম্পল সহকারে দেখাই। কিবোর্ডে আমার আজকে দৌড় দিতেছে ডাটা এন্ট্রি, লিখলাম, ওয়্যারলেস কিবোর্ডে মাঝে মাঝে সমস্যা করে আর কি। এখানে অল দিলাম, দেখেন ডাটা এন্ট্রি অল, অল সিলেকশন করলাম, মানে প্রোফাইল গুলা কিরকম
হবে আর কি। যেমন ধরেন এখানে ডাটা এন্ট্রির যে পিপল গুলা, এগুলো যদি দেখেন আপনারা যে কারা কারা পার্সন আর কি, তো ধরেন এই একজন ব্যক্তি আছে, একজন ব্যক্তি আছে, এখানে অনেকগুলো আছে সি প্রোফাইল, এবং বাহিরেরও আছে, ঠিক আছে, বাংলাদেশিও আছে। আমি বাংলাদেশি কয়েকটা ওপেন করলাম। দেখেন লিড জেনারেশন এক্সপার্ট রায়হান, ইমেল দিয়ে রাখছে, আমার প্রোফাইলটা এখানে, নাম্বার দিয়ে রাখছে, এবং ওনার এখানে দেখি আমি, ও ঢাকা কমার্স কলেজে পড়ছে, আচ্ছা, আমার এলাকায়। তো এক্সপিরিয়েন্স ইউনাইটেড স্টেটে কাজ করছে, রিমোট জব মেবি করছে হয়তো। এখন কথা হয়েছে ওনার ওনার তো ফাইবার প্রোফাইল থাকা উচিত ছিল, তাই না? অ্যাকাউন্ট ম্যাকাউন্ট কিছুই নেই, লিড জেনারেশন এক্সপার্ট, এই যে এটা ঠিক আছে। এরকমই খুঁজছিলাম আর কি। ঢাকা ইউনিভার্সিটির আপওয়ার্কে কাজ করে, প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে, কানেকশন 500+। তো এরকমই দেখাইতেছি, প্রোফাইল এরকম হবে, আর এখানে আপনার ফাইবার বা আপওয়ার্কের লিঙ্ক থাকবে। কারণ আপনাকে বাইরে যে অর্ডার দিবে কাজগুলা, সেটা কিভাবে দিবে? কোনো একটা প্ল্যাটফর্ম যদি না হয়, তাহলে আপনার সাথে স্ক্যাম করতে পারে বায়ার। আপনি কাজ করে দিচ্ছেন, টাকা নাও দিতে পারে। যদিও ইউএস এর পাবলিক গুলা করে না এগুলা, ইউএস এর বাইরে করেন, এটা করে ধরেন নাইজেরিয়া, অথবা ধরেন কি বলবো, কয়েকটা জায়গা আছে, জার্মানও করে এরকম স্ক্যাম। তো আপনার সেই ক্ষেত্রে হয় কি, যে বায়ারের সাথে কমিউনিকেশন করলেন, ডিল করলেন যে ফাইবার বা আপওয়ার্ক প্রোফাইল আছে, ওইখানে আপনি অর্ডার দেন, তাহলে আপনিও সেভ, আমিও সেভ। কারণ ওইখানে মাইর যাওয়ার কোনো চান্সই নেই, বুঝতে পারছেন? মানে 100% ট্রাস্টেড আর কি, সোজা কথা। তাহলে ওনার যে প্রোফাইল, এই যে দেখেন প্রোফাইলে চলে আসলাম, 96% জব সাকসেস, এবং টোটাল 20টা অর্ডার কমপ্লিট করছে, 903 আওয়ার কাজ করছে। দেখেন এই যে এখনো 8টা অর্ডার রানিং আছে, 8টা অর্ডার রানিং আছে। দেখেন এই দেখেন পিডিএফ টু এক্সেল, একবারে ইজি কনভার্ট করা, ডাটা এন্ট্রি, ডাটা এক্সট্রাকশন, স্ক্রাব ইন্টারনেট, ওই যে ডাটা স্ক্রাপিং, এবং পিডিএফ ফাইলে হয়তো কনভার্ট করবে এরকম কিছু, রিমোট জব ইন্টারনেট। এই তো আর কি। এই যে দেখেন আপনারা এখানে কয়েকটা ওনার পোর্টফোলিও দেখলেই তো বুঝতে পারবেন এগুলো কিসের পোর্টফোলিও বলেন। এই যে আপনারা যে কাজগুলো করছেন সেগুলোই তো, তাই না? এই দেখেন কোন একটা স্কুলের লিড জেনারেশন করছে, স্কুল নেম, স্কুলের কন্ট্যাক্ট নাম্বার, তারপরে হেড টিচার, মানে ডিপার্টমেন্ট হেড টিচার বের করছে, ওয়েবসাইটের ইউআরএল, লোকেশন, এই কটাই তো, এই কাজ করছে আর কি উনি, ঠিক আছে, এটা দিয়ে রাখছে আপওয়ার্কে। তো এরকম একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। আর ওই ফাইবার তো আপনাদের জানেন মনে হয় সবাই, আপনাদের লাস্ট ক্লাসগুলো কিন্তু ফাইবারের উপরে হবে। তো ফাইবারে দেখুন একটা মার্কেট প্লেস দেখানোর কথা, তো একটা মার্কেট প্লেস ফাইবার, ওইটা আমরা দেখিয়ে দিব লাস্টে দিয়ে। আপনাদের এরকম ভালো একটা প্রোফাইল থাকবে, আর হচ্ছে এরকম লিঙ্ক থাকবে। এখানে তো প্রোফাইলের ভিতরে অনেক কিছু দেওয়া লাগে, এক্সপিরিয়েন্স, এই 7 বছর ধরে কাজ করে, প্রাইম ইউনিভার্সিটিতে কাজ করছে, ঢাকা ইউনিভার্সিটিতে। যাই হোক, এরকম প্রোফাইল অনেক আছে। তো এরকম দুই একটা প্রোফাইল যদি ফলো করেন, তাহলে বুঝতে পারবেন যে লিঙ্কডইন আইডিটা আসলে কিরকম হওয়া উচিত লিড জেনারেশন এক্সপার্ট হিসাবে। এখানে ম্যাক্সিমাম লোকেরই ফাইবার আপওয়ার্ক প্রোফাইল আছে, অথবা নিজের ওয়েবসাইট আছে, বুঝছেন? এটাই আর কি বোঝানোর মূল উদ্দেশ্য। তো অর্ডারের জন্য আর কি আমি সাজেস্ট করি আর কি মার্কেট প্লেস, কারণ হচ্ছে আপনার একটা মাধ্যম লাগবে টাকা আসার বা কমিউনিকেশন করার। ওটা ফাইবার আপওয়ার্ক করলে ওরা বায়ারের কাছ থেকে প্রথমেই টাকাটা কেটে নেয়, নেওয়ার পরে সে হচ্ছে দেখে যে বায়ারের কাজটা আপনি ঠিক মতো করছেন কিনা, আবার হচ্ছে বায়ার আপনার কাছে কোনো উল্টাপাল্টা কিছু করলো কিনা। তো মানে মধ্যস্থ একজন ধরেন রেফারির মতো আর কি, কোচের মতো আর কি, উনি হচ্ছে এটার দেখে যে হ্যাঁ কোনো কমপ্লেন টমপ্লেন নাই, তখন টাকাটা দিয়ে দেবে। মানে ও আগেই টাকাটা নিয়ে নেয়, আর ওর একটা চার্জ আছে, 20% নিয়ে নেয়। আপওয়ার্কে কম একটু চার্জটা, আপওয়ার্কে কানেকশন কিনতে হয়, এই কারণে। ফাইবারে তো কানেকশন কেনা লাগে না, এই কারণেই ফাইবারটাই দেখাইতেছে আর কি।
তবে ফাইবার আগের মতো না, ফাইবার এখন অনেক হার্ড হয়ে গেছে। তবে এখানে আপনারা যে কাজগুলো করবেন, এগুলো কিছু কিছু কাজ আছে যেগুলো কম্পিটিটর একবারেই কম, ওইগুলো নিয়ে কাজ করলে অর্ডার পাবেন দ্রুত। আচ্ছা, এখন তাহলে আপনাদের নেক্সট ক্লাসে আমি মূলত দেখাবো আপনাদের ইমেল হান্ট করা আর কি, ইমেল ফাইন্ডিং করা। মূলত ধরেন বাল্ক আকারে ইমেল কিভাবে কালেক্ট করা যায়। ধরেন আপনাকে ন্যাশনালিটি বা কোন একজন বায়ের কাজ দিল, যে তারপর ধরেন রিয়েল এস্টেটের কথা বলি বা অন্য কোনো সেক্টর হইতে পারে, যে কোনো ক্যাটাগরি হইতে পারে, যে কোনো নিশ হইতে পারে, অথবা ধরেন এজেন্সি যেগুলো আছে ইউএস এর মার্কেটিং এজেন্সি, হ্যাঁ, তাদের ফোন নাম্বার, ইমেল এগুলো কালেক্ট করতে হবে এক্সাম্পল। তাহলে এটা যদি কাজ দেয় আপনাকে, আর ইমেল, শুধুমাত্র ইমেল, সরি ইমেল কালেক্ট করবেন শুধুমাত্র, তাহলে আমি বললাম যে আমার 10,000 ইমেল লাগবে। তো 10,000 ইমেল কিন্তু হিউজ আপনাদের কাছে, কারণ আপনারা তো জানেন ম্যানুয়ালি কিভাবে কালেক্ট করতে হয়। তো আমি কিছু পদ্ধতি আপনাদের দেখাই দিব। ওই সিস্টেমে যদি আপনি মানে ইমেল গুলা কালেক্ট করেন, তাহলে ধরেন 5,000 ইমেল আপনি একদিনই কালেক্ট করতে পারবেন। কারণ 2-3 ঘন্টায় আপনি 2-3 হাজার ইমেল কালেক্ট করতে পারবেন চাইলে। তো ওই প্রসেসটাই আর কি দেখাই দিতে চাইছিলাম, কিন্তু আপনাদের লিঙ্কডইনের যে ক্লাসটা ছিল ওইটাই আর কি রিপিট করা হয়েছে, এবং লিঙ্কডইন সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়েছে এখন। এটুকুই। যার কারো কোনো কোশ্চেন আছে বলেন। আচ্ছা, একটা কাজ করি, আপনাদের ইমেল বের করার যে কাজটা আছে ওইটা একটু মানে শর্টকাটে দেখাই দিই। এটা ইজি আছে এমনি তো। স্ক্রিন দেখেন, আমি 10 মিনিটের মধ্যে বুঝিয়ে দিতেছি, ঠিক আছে? এটা একবারে সহজ আছে। ধরেন আপনাকে রিয়েল এস্টেটে যদি বলি যে ইউএস এর যত রিয়েল এস্টেট কোম্পানি আছে, অথবা রিয়েল এস্টেট কোম্পানির যত সিইও আছে, সব আপনি একসাথে বের করতে পারবেন। তাহলে আপনাকে এখানে লিখতে হবে 3টা জিনিস, ক্যাটাগরি। ধরেন আমি এখানে লিখলাম ফার্স্টে রিয়েল এস্টেট, তারপর এখানে ইনভেরিট কমা দিতে হবে। এখন রিয়েল এস্টেট যে খুঁজতেছেন সেটা কোন লোকেশনে, কারণ আমি হচ্ছে লোকেশন দিলাম ইউএসএ, তারপরে ইনভেরিট কমা দিলাম। এখন আপনি কি খুঁজবেন, আসলে ইমেল, তাহলে আপনি ইমেল লিখবেন, অথবা জিমেল, তাহলে জিমেল লিখতে পারেন। এখন আমি ধরে সার্চ করব, সার্চ করার আগে এটাকে আমি আর একটু ইনভেরিট কমা দিয়ে আটকাই দিতে হবে, তাহলে এই জিনিসগুলো আর সুন্দরভাবে আসবে। তাহলে এখানে 3টা জিনিস দিলাম দেখেন, ক্যাটাগরি, তারপরে হচ্ছে লোকেশন, তারপরে কি খুঁজতেছি জিমেল, 3টা জিনিস। তো এখানে ম্যানুয়ালিও করা যায়, আবার টুলস এর মাধ্যমেও করা যায়। আপনারা ইমেল এক্সট্রাক্টর ব্যবহার করছেন না এতদিন ধরে, এক্সটেনশন এটা। এখানে কয়টা ইমেল দেখেন, 44টা ইমেল শো করতেছে, তাই না? তাহলে এই ইমেল গুলো হয়েছে মূলত এই রিয়েল এস্টেট কোম্পানি, মানে ইউএস এর যত রিয়েল এস্টেট কোম্পানি আছে সেই কোম্পানির ইমেল। আর যদি আপনি সিইও বের করতে চান, তাহলে এখানে আবার ইনভেরিট কমা দিয়ে আপনাকে লিখতে হবে যে সিইও। যতগুলো ক্যাটাগরি আছে আপনি এইভাবে অ্যাড করে দিবেন। এখন এখানে ম্যানুয়ালি বের করার একটা সিস্টেম আছে, এই ডাটাগুলো স্ক্রাব হয় বা ইমেল গুলো স্ক্রাব হয় কিভাবে, ওটা দেখাই তাহলে বুঝতে পারবেন। কন্ট্রোল এ দিয়ে মার্ক করে নিলাম সবগুলা, তারপর এখানে কপি করলাম, তারপর এখানে লিখে সার্চ করলাম ইমেল এক্সট্রাক্টর, তারপরে এই যে 3 নম্বর ওয়েবসাইটে এখানে ঢুকলাম, এখানে পেস্ট করলাম। এই যত লেখা আমি কপি করছি সব পেস্ট করলাম। তারপরে এই টুলস এর মাধ্যমে এক্সট্রাক্ট ইমেলে যদি ক্লিক করি, এখানে দেখেন 44টা ইমেল দিয়ে দিতেছে। তাহলে ওই বিভিন্ন গার্বেজ ইনফরমেশনের মধ্য থেকে ওরা শুধু ইমেল গুলো আমাকে দিয়ে দিচ্ছে আলাদা করে। 44টা পাইলাম জাস্ট একটা সার্চে। এখন সেকেন্ড পেজে আছে না, সেকেন্ড পেজে চলে যাবেন, তাহলে আবার সেম ভাবে এখানে 4টা পেজ আছে। তো
এখানে দেখেন 39টা আছে। তাহলে দেখেন আমি প্রায় মানে 3-4টা পেজের মধ্যেই 200-300 পেয়ে যাইতেছি, 200-300-র উপরে, তাই না? ধরেন 50টা করে অ্যাভারেজ ধরলাম আমি এক একটা পেজ থেকে। 3 নম্বরে গেলাম, এখানে 8টা পাইছি, কম পাইতেছি ধীরে ধীরে। যাই হোক, আমি ধরেন এইভাবে 100 বা 200 বের করলাম। এরপরে কি করব? এরপরে জিমেলের জায়গায় আপনি লিখবেন আউটলুক, ইয়াহু। এগুলো হচ্ছে এক একটা ইমেলের এক্সটেনশন, মানে এক্সটেনশন বলা হয়। outlook.com লিখে সার্চ করলেই হবে। এখানে দেখেন 74টা পাইতেছি, 74। আউটলুক আরো বেশি। তবে বুঝেন ওরা আউটলুক কি পরিমাণে ইউজ করে। এগুলো ক্লিয়ার করলাম। এগুলো কিন্তু আপনাকে ইসে রাখতে হবে, একটা এক্সেল শিটের মধ্যে সুন্দরভাবে সাজায় রাখতে হবে। রিয়েল এস্টেট মানে ক্যাটাগরি, তারপরে ইমেল, তারপরে লোকেশন, অ্যাড্রেস, এই 3টে জিনিস মাস্ট বি রাখতে হবে। তারপরে যদি সিও বের করেন, সিও বা অন্য কোনো কোম্পানির কোনো এমপ্লয়ীদের মানে ডাটা যদি কালেক্ট করেন এমপ্লয়ীদের, তাহলে তার যে ক্যাটাগরি বা তার যে টাইটেল ওইটাও লিখতে হবে। এখানে 72টা শো করতেছে, এখানেও 72টাই ছিল। তাহলে দেখেন এই যে আউটলুক থেকে 72টা পাইলাম। তাহলে আমার ধরেন 200 কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। এখন এইভাবে আরো পেজ আছে, ওগুলো দেখেন এই যে 40টা পাইলাম এখানে সেকেন্ড পেজে, থার্ড পেজে এরকম পাবো। তাহলে ধরেন 300ই পাইলাম এখানে। এরপর আউটলুক ছাড়া আর কি আছে? ইয়াহু আছে, ইয়াহু আছে না, ইয়াহু.com। ইয়াহু.com এটাও পাবেন, কম পাইলেন হয়তো বা, কিন্তু পাবেন আর কি। ইনভার্টেড কমা দিয়ে দিলে বেশি পাওয়া যায়। আচ্ছা, যতগুলো এক্সটেনশন আছে সোজা কথা সবগুলা এরকম সার্চ করলে বেশি পাবেন। তাহলে জিমেল দিতে পারেন, ইমেল দিতে পারেন, ইয়াহু দিতে পারেন, আউটলুক দিতে পারেন, হটমেইল দিতে পারেন। হটমেইল দিলাম .com। এরকম যত এক্সটেনশন আছে সবগুলো দিয়ে আপনি এই যে দেখেন 49টা পাইলাম। তো ইউএস এর তো এইগুলো আসলে ওরা ইউজ করে। ইমেল গুলো আলাদা আলাদা চাইলে ক্যাটাগরি করে রাখতে পারবেন। মানে আপনি যখন ফিল্টারটা করবেন এখান থেকে, যখন আপনি এক্সেল শিটটা ওপেন করবেন, তো হটমেইলের জন্য আলাদা একটা সেক্টর রাখবেন। মানে কলামের উপরে লিখবেন ধরেন জিমেল, ইয়াহু, আউটলুক, হটমেইল, এরকম যতগুলো এক্সটেনশন আছে সুন্দর ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করে আপনার এক্সেলের মধ্যে উপরে কলামের মধ্যে লিখে দিবেন। ঠিক আছে? তাহলে আপনার জন্য সুবিধা হবে ভবিষ্যতে। স্যার এই আর ইমেল এটা বায়ারকে দিলেও এক্সটেনশনটার নাম বায়ারও কি? খুশি হবে। এটা ইমেল এক্সট্রাক্টর, এটা অনেক আগে থেকে ইউজ করেন আপনারা, কিন্তু এটার সিস্টেমটা যে কিভাবে মানে এটা যে ব্যবহার করতে হয় এটা আর কি আজকে দেখলেন, ইমেল গুলো ভালো আকারে বের করার জন্য। আর সিঙ্গেল ইমেলও তো বের হয় এটা থেকে, যদি ওয়েবসাইটে প্রবেশ করেন তখন। হুম। তাহলে ইমেল যে কালেক্টের সিস্টেমটা এটা তো বুঝছেন আশা করি। 200-300 ইমেল কিন্তু আমি 10-15-20 মিনিটের মধ্যেই বের করতে পারতেছি। তাহলে আমি সারাদিন যদি কাজ করি, মানে আমি আশা করি যে 1000 বা 5000, মানে কম বেশি হতে পারে, কিন্তু সর্বনিম্ন হইলেও যে একবারে কাজই পারবে না, তাও 2-3000 বের করতে পারবে। এখন এখানে আরো অনেক সিস্টেম আছে, আসলে কাজ জানলে হবে না, আপনাকে জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। কিভাবে? আচ্ছা, রিয়েল এস্টেটের যদি স্যানিনম খুঁজি তো আমরা, ঠিক আছে, তাহলে আমরা কি কি পাই বলেন এই ক্যাটাগরি? রিয়েল এস্টেটের স্যানিনম কি কি হইতে পারে? ল্যান্ড প্রপার্টি হইতে পারে না? তারপরে ল্যান্ড প্রপার্টি যদি আমি লিখি, ঠিক আছে, ল্যান্ড প্রপার্টি, তাহলে কি আমি আরো ইমেল পাবো না? দেখেন, ফ্রিল্যান্ড, ফ্রি হোল্ড প্রপার্টি, দেখেন প্রপার্টি ল্যান্ড দুইটা আলাদা দিয়ে দিছে। এই যে স্টেট, ল্যান্ড এন্ড বিল্ডিং, রিয়েল প্রপার্টি, বুঝেন না মনে হয় না? এই জায়গায় ক্যাটাগরিটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে। হাউস বিল্ডিং ও লিখতে পারি, ল্যান্ডও লিখতে পারি। রিয়েল এস্টেট কোম্পানিগুলো এই ধরনেরই তো বিজনেস করে বা এই টাইপের কাজগুলো করে। সাপোজ ধরেন এই যে প্রপার্টি, এটা আমি নিলাম,
তাহলে এই প্রপার্টিতে সার্চ করি, এখান থেকে যদি আবার চেঞ্জ করি, আবার এখান থেকেই যদি এক একটা ক্যাটাগরি দিয়ে হটমেইল, ইয়াহু, জিমেইল, আউটলুক সবগুলো যদি এভাবে এক্সটেনশন চেঞ্জ করি তাহলে আরো ইমেল পাবো না? তাহলে এরকম আমি কতগুলো ইমেল পাইতেছি দেখেন। মানে জাস্ট এই জায়গাটাকে আপনাকে ঘুরে পেঁচায় জাস্ট লিখতে হবে। আপনি চাইলে এখানে স্টেট ধরেও করতে পারেন, এটাও একটা ধরেন বুদ্ধিমানের কাজ হইতে পারে, স্টেট ধরে। কারণ বায়ার আপনাকে ইউএসএ বলছে, তার মানে ইউএস এর মধ্যে সবই বলছে। আপনি যদি এখানে ইউএসএ সিটি লিস্ট লিখে সার্চ করেন বা স্টেট লিখে সার্চ করেন, এখানে 300-র উপর স্টেট পাবেন। আচ্ছা, তাহলে এখানে আমি দেখাই, এই উইকিপিডিয়াতে নিউ ইয়র্ক, লস এঞ্জেলস, চিকাগো, এখানে সেন্ট জোন্স আছে, ক্যালিফোর্নিয়া আছে, অনেক আছে। কতগুলো আছে শেষ হয় না, দেখছেন 336টা আছে। তাহলে বুঝেন এইগুলা যদি আলাদা আলাদা ধরে ধরে বের করি তাহলে আরো বেশি পাওয়ার কথা না? ধরেন আমি এখানে ইউএসএ না লিখে এটা লিখলাম, ঠিক আছে, সাউথ বেন্ড, এই যে 36টা ইমেল পাইছি। তাহলে এইভাবে যদি আমি 336টা সার্চ করি, কয় লাখ ইমেল পাইবেন? মানে এই জিনিসটা বুঝতে হবে যে বায়ার যদি এই ধরনের বড় কাজ দেয় এটা করা যাবে, সেই প্রসেস গুলো মনে রাখলেই হবে। বুঝছেন? এগুলো বিষয় আমি জাস্ট দেখাই দিলাম কিভাবে ভালো আকারে ইমেল গুলো কালেক্ট করবেন। আর এই ধরনের কাজ ফাইবারও আছে, সার্চ করে দেখতে পারেন, আমি আর দেখাইতেছি না। ফাইবারে সার্চ করবেন যে ধরেন ইমেল ফাইন্ডিংস বা ইমেল কালেকশন অথবা ইমেল রিসার্চ, এই টাইপের কিওয়ার্ড দিয়ে গিগ আছে অনেকগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটাও দেখাই দিলাম, এটা দেখানোর কথা না। ভাই যেভাবে একই কোশ্চেন বারবার করছে, আসলে এর জন্য লেট হয়ে গেছে। তবে এটা ভালো হয়েছে আপনাদের জন্য, দুটোই একসাথে দেখলেন। এখন এইগুলাই আপনাদের হোমওয়ার্ক। নেক্সট ক্লাসে ইমেল বের করবেন, রিয়েল এস্টেট কোম্পানির ইমেল বের করবেন, বাল্ক আকারে বের করবেন, মিনিমাম 500টা বের করবেন। এটা হোমওয়ার্ক। 500 5,000 বলি নাই, 500 সুন্দরভাবে সাজাবেন। আর একটা কথা, এই ইমেল গুলা ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা চেক করবেন না? এখন এটার জন্য একটা টুলস আছে, আমি টুলসটা বলে দিই। এটা হচ্ছে, ভাই এই সাজাবো কিভাবে? এই শুধু ইমেইলে তো বের করলাম, আর কোম্পানির নাম কিভাবে এখান থেকে বের করবো? কোম্পানির নাম বলতে ওই ইমেল অ্যাড্রেসের মালিক বা আর অন্য আপনি কিছু বের শুধু করা ইমেল লাগবে? বের করতেছেন ওই কোম্পানিগুলোর, আর কিছু না। শুধু বাল্ক, ইমেল গুলো সাজাবো নাকি? হ্যাঁ ইমেল গুলো সাজাবেন, ওকে। অথবা কোম্পানির স্যার আমি বের করতেছি, এটা কিভাবে বুঝবো? কোন কোম্পানি ভাই? ইমেল পাইলে ইমেলের মধ্যেই তো কোম্পানির নাম থাকে, তাই না? একটা কোম্পানির বিজনেস ইমেল কিরকম হয়? বিজনেস ইমেল হোক বা নর্মাল জিমেল হোক, ধরেন ওদের যদি কোম্পানি হয় তাহলে ওই কোম্পানির নাম দিয়ে অবশ্যই ওরা ইমেল খুলবে। যেমন অ্যামাজনের ইমেল দেখেন আপনি, দারাজের ইমেল দেখেন, দারাজি, ঠিক আছে, এরকম। তো এই জিনিসগুলো হচ্ছে বিজনেস ইমেলের স্ট্রাকচার যেরকম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম ধরে .com লিখে সার্চ করলেই পাওয়া যায়। তারপরে ধরেন যদি পার্সোনাল ইমেল হয়, পার্সনের, ঠিক আছে, ওনার নাম দিয়েও কিন্তু পাওয়া যায়, লিঙ্কডিন আইডি মেডি, এগুলো বের করা যায়। ডোমেইন নেম থাকে, হ্যাঁ ডোমেইন নেম থাকে। যাই হোক, এখন আমি যেটা দেখাইছি যে leopathor.com, এই ওয়েবসাইটে আইসা এখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। বুঝছেন? কি করতে হবে? এখানে রেজিস্ট্রেশন করতে হবে। কই আসবেন? এই যে লগ ইনে ক্লিক করবেন, তারপর এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাকাউন্ট খুলবেন। ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ক্যাপচার। এটা হচ্ছে একটা ফ্রি টুলস। আর এখানে বাল্ক আকারে ইমেল কালেক্ট করতে পারবেন, ইমেল ভ্যালিড নাকি ইনভ্যালিড চেক করতে পারবেন।
তাহলে এখানে অ্যাকাউন্ট খোলার পরে লগ ইন করতে হবে। এখানে লগ ইন করার পরে এখানে লিস্টে আসবেন, লিস্ট অপশনে আসার পরে এখানে অ্যাড এ লিস্ট। এই লিস্টটা মূলত আপনার এক্সেলের সিএসভি ফাইলটা এখান থেকে অ্যাড এ লিস্টে ক্লিক করে এখান থেকে আপলোড করে দিতে হবে। আপলোড করে দিলে অটোমেটিক সে চেক করবে, অটোমেটিক যে কোনটা ভ্যালিড ইমেল কোনটা ইনভ্যালিড এগুলো চেক করবে। এই ওয়েবসাইট যেটা আমি দেখাইতেছি এটা আপনারা রেজিস্ট্রেশন করবেন, লগ ইন করবেন, সিএসভি ফাইল এক্সটেনশন ধরে ওইটা সেভ করবেন, এক্সেল ফাইলটা সেভ সিএসভি ফাইলে করবেন, করলে ওইটা আপলোড করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে বাল্ক আকারে ইমেল চেক করা। যদি বায়ার কোনো সময় চায় আপনি চাইলে প্রুফ দেখাইতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে আর কথা না বলি, এই পর্যন্তই। আমরা হোমওয়ার্কটা স্যার সাবমিট তাহলে এক্সেলে কিভাবে এটা ই করবো, নাম কিভাবে দিব? শুধু